ومن يطع الله যে বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, দাসত্ব করবে কেবলমাত্র আল্লাহর জমিনে, আল্লাহর গোলামি করবে যারা, রাসূলের ইতাআত করবে যারা, জান্নাতের মেহমান হবে তারা। আল্লাহু আকবার। গোলামি করতে হবে কার? আওয়াজ করে বলেন কার? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? আমাদেরকে খাওয়ায় আল্লাহ, পালেন আল্লাহ, সুস্থ রাখেন আল্লাহ, অসুখ দেয় আল্লাহ। এই কুল কায়নাত সব কিছু পরিচালনা করেন আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি। যারা আল্লাহর গোলামি করবেন, আল্লাহর দাসত্ব করবেন, তারা নেককার পরহেজগার হতে পারবে, তারা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবেন। যারা আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করবে, মাজারে গিয়ে সেজদা করবে, আল্লাহু আকবার, কোন মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, আল্লাহু আকবার, আল্লাহর সৃষ্টির সামনে গিয়ে মাথা নত করবে, তারা আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো। আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার কারণে তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গ্রাণও তারা পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। যেই বান্দা বান্দি আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ তাআলার দিদারের আশা করে, আমি আল্লাহ তাআলার সাক্ষাতের আশা করে, সে যেন আমলে সালেহা করে, ভালো আমল করে, পুণ্যময় আমল করে, সৎ কর্ম সম্পাদন করে, ভালো কাজ করতে যাইয়া যেন শিরকের কর্মকাণ্ড না করে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না করে। যদি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত না করে শিরক মুক্ত ইবাদত বندگی করতে পারে, ওই বান্দা আল্লাহর দিদার লাভ করতে পারবে। আল্লাহকে দেখার দরকার আছে না নাই? যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন, এত সুন্দর করে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, কুল কায়নাত এত সুন্দর করে বানাইলেন, সেই আল্লাহর দিদার দরকার আছে না নাই? তারাই আল্লাহর দিদারে ধন্য হবে যারা শিরক মুক্ত ইবাদত বندگی করবে, আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল করব, ইবাদত বندگی করব, আল্লাহর আনুগত্য করব, রাসূলের ইতাআত করব, কোন অবস্থায়? শিরক মুক্ত। শিরক মুক্ত যখন আমরা ইবাদত বندگی করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, সৃষ্টি যাহার ইবাদত তাহার, কিসের বাবা কিসের মাজার, গোলামি করব না বন্দ বাবার। কথা কোন ঠিক না বেঠিক? সৃষ্টি যাহার ইবাদত তাহার, কিসের বাবা কিসের মাজার, গোলামি করব না বন্দ বাবার। সব গোলামি রিজিক দাতার, সব গোলামি রিজিক দাতার, রিজিক দিবেন আল্লাহ সবার। কথা কোন ঠিক না বেঠিক? অনেকে গিয়া মাজারে গিয়া সেজদা করে সন্তান চায়, আল্লাহু আকবার, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহকে বাদ দিয়া যখন কোন বান্দা বান্দি মাজারে গিয়া পীরের দরবারে গিয়া সন্তান চাইবে, সেই সন্তান দেওয়ার ক্ষমতা পীর রাখে না,
রাখে না, কোনো ওলি গাউস কুতুব রাখে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক কি? আওয়াজ করে বলেন। কথা সঠিক না ঠিক? একমাত্র কেবলমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাদের সমাজে এমন এক শ্রেণীর লোক আছে, আল্লাহু আকবার, বেপরদায় গিয়া মা বোনেরা মাজারে গিয়া পীরের কাছে সন্তান চায়। আছে না নাই? আপনারা রাগ করতেছেন? কথা কি আমি অনর্থক বলতেছি, বানায় বলতেছি না? এরকম লোক আছে, আছে। এরা বুঝে না, জানে না। এদেরকে বোঝানো আমাদের দায়িত্ব, এদেরকে বোঝানো আমাদেরকে। নবীজি দায়িত্ব দিয়েছেন, আল্লাহ দায়িত্ব দিয়েছেন। তাদেরকে পায়ে ধরে পায়ের মধ্যে হাত রেখে বলি, বাবা ও মা, তুমি বুঝো না, সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাও। আল্লাহ তোমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত মহব্বত করে, তোমার প্রতি এত ভালোবাসে, এত মহব্বত, যার কারণে আল্লাহ ঘুমাই না। আমার বান্দা কখন না জানি কখন, কোন সময়, কোন মুহূর্তে, রাতের একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, গভীর রাতে আমার বান্দা বান্দি বিপদের সম্মুখীন হয়ে দুনিয়ার সকল দরজা বন্ধ পাবে, কিন্তু আমি আল্লাহর দরজা সব সময় খোলা। আমার বান্দা আমাকে যখন ডাক দিবে, আমি আল্লাহ, বান্দা একবার ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে 70 বার সাড়া দেই। আল্লাহু আকবার। এজন্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যখন আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহর গোলামি করব, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন এমন জান্নাতের মালিক আমাদেরকে বানাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন জান্নাতের মেহমান তোমাদেরকে বানাইবো, যেই জান্নাতে প্রবেশ করলে পরে কোনোদিন ওই জান্নাত থেকে বের হতে মন চাইবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাতের মালিক বানাবো, এত নাজ নিয়ামত পূর্ণ জান্নাতের মালিক বানাবো, যা মনে চাইবে তাই দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও বান্দা বান্দি, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে অত্যন্ত দয়া করে মায়া করে বানাইছি। তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি। জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত রেখেছি। আল্লাহু আকবার। তোমার মনে যা চাইবে তাই দেওয়া হবে। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন এমন নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছেন, এমন নিয়ামত রেখেছেন, মালা আইনুন রাআত, যা কোনদিন কোন চক্ষু দেখে নাই। আল্লাহু আকবার। ওয়ালা উযুনুন সামিআত, যা কোনদিন কর্ণ শক্তি শুনে নাই। এমন নাজ নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছেন কাদের জন্য? কথা কয় না কাদের জন্য? আমাদের জন্য, ইমানদার বান্দা বান্দীদের জন্য এমন নাজ নিয়ামত রেখেছেন। আল্লাহু আকবার। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি বলেন এমন নাজ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ইমানদার বান্দা বান্দীদের জন্য রেখেছেন, যা কোনোদিন চোখে দেখে নাই, যা কোনোদিন কর্ণশক্তি শুনে নাই, যা কোনোদিন কলব দ্বারা, অন্তরের দ্বারা কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। এত নাজ নিয়ামত পূর্ণ জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন। এই জন্য বিনিময় কি? আল্লাহু আকবার। আমাদেরকে শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই নিয়ামত পূর্ণ, ওই নাজ নিয়ামত পূর্ণ জান্নাতের মালিক যদি হতে চাও, এক নম্বর ঈমানের অধিকারী হইতে হবে। 2
আলামিন আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। চিন্তা করেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাতের মেহমান বানাবো এই জান্নাত থেকে কোনোদিন বের হইতে মন চাইবে না। শুধু এতেই শেষ না, যখন যা চাইবা তাই দেওয়া হবে, সর্বশেষ বড় নিয়ামত দেওয়া হবে। আমি আল্লাহ তাআলার দিদার দান করব। জান্নাত ও দুজখ সে ইয়া রব কিয়া করো, जन्नत व दोज़ख से या रब किया करो, आरज़ू है मैं तुझे देखा करो। पूरे गलमा जितनी नियामत है तू, पूरे गलमा जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदार तू, सबसे बढ़कर नियामते दीदार तू। जन्नतेर मध्य जन्नतेर जन्य সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। আল্লাহু আকবার। জান্নাতীরা পাগল হয়ে যাবে আল্লাহ তাআলাকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বশেষ নিজেকে প্রদর্শন করাইয়া নিজের সামনে উপস্থিত হইয়া আল্লাহ তাআলা বান্দা-বান্দীদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করে ধন্য করে দিবেন। মুহতারাম হাজিরিন, ওই নাজ নিয়ামত পূর্ণ জান্নাতের যদি মালিক হতে চাই বিনা হিসাবে, হিসাব কিতাব ছাড়া আমাদের যদি হিসাব নেওয়া হয়, আমরা কি জান্নাতে যাইতে পারবো নাকি? বলেন তো বুকে হাত দিয়া। আমাদের আমল তো এতই বরবাদ হয়ে গেছে, আমাদের আমল তো এত খারাপ হয়ে গেছে, আমাদের আমলের যদি হিসাব নেই, আমরা হিসাব দিয়ে কেউ আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হইতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 69 নম্বর আয়াতের মধ্যে বলেন, যদি চার শ্রেণীর লোকদেরকে তোমরা ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, তাদেরকে অনুকরণ করতে পারো, তাহলে তাদের সাথে আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এক নম্বর আম্বিয়া কেরাম, যারা আম্বিয়া কেরামদেরকে ভালোবাসবে, নবীদেরকে ভালোবাসবে, নবীদের ইতাআত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহু আকবার। আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন। যেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহু আকবার অনুকরণ করবে, নিজের জীবনের চাইতে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। মুহাব্বতের সাথে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আচ্ছা বলেন তো আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? এমন কোন বান্দাটা আছে যেই বান্দা বান্দি আল্লাহর ভালোবাসা পাইতে চাই না? আছে নাকি? সুস্থ মস্তিষ্কের অধিকারী যেই ব্যক্তি, আল্লাহু আকবার, যেই ব্যক্তি ইমানদার, সে অবশ্যই আল্লাহর ভালোবাসা পাইতে চায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তো আপনারা মাহফিলে আসছেন। এই প্রচন্ড শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বাড়িঘর ছেড়ে দিয়ে, দামি দামি বিছানা ছেড়ে দিয়ে, দামি দামি বিছানা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার এই মসজিদে বসে রয়েছেন, চটের উপরে কষ্ট করে বসে আছেন। কেন বসে আছেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যই তো বসে আছেন। আমরা প্রত্যেকেই আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমার কথা কি আপনারা বুঝতেছেন নাকি?
আপনি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, আপনি নবীর ইতাআত করে অনুসরণ অনুকরণ করে যদি কোনো বান্দা বান্দি ঈমানদার পুরুষ এবং নারী আপনি নবীকে ভালোবাসতে পারে, আপনি নবীকে ফলো করতে পারে, আপনি নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে পারে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি নিজেই তাকে ভালোবাসবো। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? যদি আমরা আল্লাহর প্রিয় মাহবুব বিশ্ব নবীকে আমরা যদি ভালোবাসতে পারি, আপনার সন্তানকে যদি একজন ব্যক্তি ভালোবাসে, যেই সন্তান আপনার কলিজার টুকরা, যেই সন্তানটাকে আপনি না দেখে থাকতে পারেন না, আরে সন্তানের ভালোবাসা মা বাবা কি কষ্টই না করে দেখেন। আপনার সন্তানকে যদি আপনার শত্রু ভালোবাসে, তখন কিন্তু শত্রু আর শত্রু থাকে না, বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। কেন কেন? তো আপনার সন্তান কলিজার টুকরা সন্তানকে সে ভালোবাসে যাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, যাকে পাইলে আপনার জীবন বাঁচে, যাকে না পাইলে আপনার জীবন চলে যায়, তার মহব্বতের মানুষটাকেও আপনার ভালো লাগবে। কথা কোন ঠিক নেবে? ঠিক। আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত মানব জাতি আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষদের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর কাছে আমার আপনার নবী। আমার আপনার নবীর চাইতে প্রিয় মানুষ আর কেউ আছে নাকি? না না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় নবীকে, আমার প্রিয় মাহবুবকে যারা ভালোবাসবে, যারা মহব্বত করবে, আমার প্রিয় নবীর সুন্নতকে যারা ভালোবাসবে, তাদের আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ উল্টা তাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবো এটাই শেষ না। এক নাম্বার আমার নবীর, অর্থাৎ আপনি নবীর অনুসরণ অনুকরণ করলে পরে এক নাম্বার আমি আল্লাহর ভালোবাসা পাবে, এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ হচ্ছে ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবীর যারা ইতাআত করবে, অনুসরণ অনুকরণ করবে, এক নাম্বার লাভ কি? আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। দুই নাম্বার লাভ, তাদের জীবনের সব গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। এইবার হাদিসের মধ্যে আসুন, আমি যে হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাহাবায়ে কেরাম তো নবীকে সামনে পেয়েছেন, কাছে পেয়েছেন, মহব্বত করতে পেরেছেন, ভালোবাসতে পেরেছেন, কিন্তু আমাদের মাঝে তো আমাদের নবী নাই। আমরা তো নবীকে ইচ্ছা করলে সামনে পাই না, তাই নাকি? ইচ্ছা করলেই নবীর সামনে উপস্থিত হইতে পারি না। আল্লাহু আকবার। নবীর অবর্তমানে আমরা নবীকে কেমনে ভালোবাসবো? প্রশ্ন আসে কি আসে না? এই জন্য নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত যত আওলা উম্মত আসবে, তারা আমি নবীকে কেমনে ভালোবাসবে, আমি নবীর অনুসরণ অনুকরণ কেমনে করবে? আমি রেখে গেলাম কিতাবুল্লাহ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, মহব্বতের সাথে ধরবে, তারা কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে না, তারা জাহান্নামী হবে না। যারা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে, এরা জান্নাতের মেহমান হতে পারবে। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনে মাজিদ। দুই নাম্বার সুন্নাত রাসূলিহি, নবীর সুন্নাহ। এই জন্য নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই বান্দা বান্দি, যেই পুরুষ নারী আমি নবীকে ভালোবাসতে চাই, সে যেন আমার সুন্নতকে ভালোবাসে, সে যেন আমি নবীর সুন্নতকে ভালোবাসে। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আল্লাহু আকবার বলে।
নবীর সুন্নাহ পাগড়ি নিয়ে ব্যঙ্গ করে, অনেক মানুষ আছে নবীর সুন্নাহ টুপি নিয়ে ব্যঙ্গ করে, আছে না নাই? আল্লাহু আকবার। নবীর সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করে এরা তো জান্নাতের মেহমান হতে পারবে না, এরা জাহান্নামের আসামি হবে। এর বিপরীতে যারা সুন্নাতকে ভালোবাসবে, সুন্নাতকে ভালোবাসার সাথে সাথে নবীজি বলতেছেন সুন্নাতকে ভালোবাসলো মানে আমি নবীকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দি আমি নবীর সাথেই জান্নাতের মেহমান হবে। আল্লাহু আকবার। মসজিদে প্রবেশ করার সুন্নাত আছে না নাই? কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। দোয়া করে প্রবেশ করতে হবে, ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, কথা ঠিক না ঠিক? তারপর ইতিকাফের নিয়ত করতে হবে, এগুলা সুন্নাত। যে একটা আধা সুন্নাতকে জিন্দা করবে, ফিতনা ফাসাদের জমানায় 100 গলা কাটা শহীদের সব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 4 শ্রেণীর লোকদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। এর মধ্য থেকে 1 নম্বর যারা আম্বিয়া কেরাম, যারা আল্লাহর ইতাআত করে অনুসরণ অনুকরণ করে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। 2 নম্বর সিদ্দিকগণ, আল্লাহু আকবার, যারা সত্যবাদী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় জলিলুল কদর সাহাবী, যাকে জান্নাতের সমস্ত দরজা থেকে আহ্বান করা হবে, আসো আসো আমার মধ্য দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। তারপরে আবু বকরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয় এত বেশি, এত বেশি। অনেক সময় আল্লাহর ভয় বেশি হওয়ার কারণে বলে আলাইতানি কুনতু ওয়ারাকা, হায় আফসোস আমি যদি গাছের পাতা হইতে পারতাম। গাছের পাতার তো কোনো হিসাব নিকাশ দিতে হবে না, আমাকে যদি আল্লাহ আটকায় দেয়, আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দেয়, আমি হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, তারা নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, আল্লাহর নবীর সুন্নতের বিরোধিতা করে নাই, আল্লাহর নবীর সুন্নত তরক করে নাই। আল্লাহু আকবার। এত ফরমাবরদারি করেছে, এত অনুসরণ অনুকরণ করেছে, জীবনটাই উৎসর্গ করে দিয়েছে, তারপরেও দিলের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ছিল। আল্লাহু আকবার। সিজদায় পড়ে কান্নাকাটি করে, মসজিদে গিয়ে কান্নাকাটি করে, নামাজ পড়ে কান্নাকাটি করে, আর বলতে থাকে খুয বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুল কলিল, খুয বিলুতফিকা ইয়া ইলাহি মান লাহু যাদুল কলিল, মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল, মুফলিসান বিসসিদকি ইয়াতি ইনদা বাবিকা ইয়া জালিল। যামবুহু যামবুন আযীমুন, যামবুহু যামবুন আযীমুন, ফাগফিরু যামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন যালিল। আল্লাহু আকবার। সারাটা জীবন ক্রন্দন করে কাটাইছেন, অথচ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপর আল্লাহর গোলামি ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এই জন্য যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে, এরকম সিদ্দিকগণকে ভালোবাসবে, তাদের অনুসরণ অনুকরণ করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথেই জান্নাতের মেহমান হয়ে যাবে। 3 নম্বর ওয়াসসুআদা ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে শহীদ হয়ে যায়, এদেরকে মৃত বলবা না, ইয়ারা আল্লাহর কাছে জীবিত। আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরাম বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বিনা হিসাব কিতাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য এই দুনিয়ার জমিনে যত মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে, এই কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না। আরে যত আপনি গাড়ি আর বাড়ির মালিক হন না কেন,
গাড়ি বাড়ি নারীর মালিক হন না কেন, এই সব কিছুর মায়া মমতার বন্ধন ছিন্ন করে আমাকে আপনাকে একদিন চলে যাইতে হবে। কথা কোন ঠিক নেবে? এই কোনো কিছুই আমার সঙ্গে যাবে না, যাবে না। কিন্তু মৃত্যুবরণ করার সময় যে একটা কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, এটা প্রত্যেকেই পাবে। কিন্তু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, তাদের মৃত্যুর সময় কোনো কষ্ট হয় না, কষ্ট হয় না। এই জন্য সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ হওয়ার জন্য পাগল ছিল। ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল হয়ে গেছে জিহাদে অংশগ্রহণ করার জন্য। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির প্রিয় সাহাবী ছিলেন, নতুন বিবাহ করেছেন, পবিত্রতা অর্জনের জন্য গোসলখানায় গিয়েছেন। এই মুহূর্তে কে যেন সংবাদ দিল, কাদ কুতিলা মুহাম্মদ, নবীজি শহীদ হয়ে গেছে। এই সংবাদ শোনার সাথে সাথে আর গোসল পর্যন্ত করতে পারে নাই, পবিত্রতা অর্জন করতে পারে নাই, ঘরে গেছেন, গিয়ে বলতেছেন, প্রাণের বিবি রে, তরবারি হাতে দাও। বলে তুমি তো নাপাক, তুমি তো নাপাক, তুমি তো এখনো পবিত্রতা অর্জন করো নাই। ও কার জন্য পবিত্রতা অর্জন করব? আমার প্রিয় হাবিব শহীদ হয়ে গেছে, আমি কার জন্য পবিত্রতা অর্জন করব? তরবারি হাতে দে। এই মুহূর্তে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে হবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কথা চিন্তা করে নাই, পরিবারের কথা চিন্তা করে নাই, দুনিয়ার অন্য কোনো চিন্তা করে নাই। আল্লাহু আকবার, আল্লাহর পাগল হয়ে নবীর ইশক আর মহব্বত নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। বীর বিক্রমে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। লম্বা ঘটনা, সময় শেষ, সংক্ষেপ করলাম। যুদ্ধ শেষে নবীজি ঘোষণা করলেন, যারা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের লাশ এক জায়গায় জমা করো, তাদেরকে বিনা গোসলে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কারণ যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নাই। কাল কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহু আকবার। এরা বিনা হিসেবে জান্নাতের মেহমান হবে। সকলকে এক জায়গায় জমা করতেছে। ওই সময় দেখে একজন মহিলা বুরকা পরিহিত অবস্থায় দ্রুত গতিতে নবীর দরবারে হাজির হইতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলকে বিনা গোসলে কাফন দাফনের ব্যবস্থা করলেও আমার স্বামীকে বিনা গোসলে কাফন দাফনের ব্যবস্থা করবেন না। নবী বলে, কে তুমি, কি তোমার পরিচয়? বলে, হামজা আমার স্বামী। সে পবিত্রতা অর্জন করার জন্য গোসলখানায় গিয়েছিলেন। ওই মুহূর্তে কে যেন সংবাদ দিল আপনি শহীদ হয়ে গেছেন। আপনার ভালোবাসা মহব্বত তার দিলের মধ্যে এত বেশি, এত বেশি। সে স্ত্রীর কথা চিন্তা করে নাই, পরিবারের কথা চিন্তা করে নাই, আপনার ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাজির হয়ে জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে। দুনিয়ার সমস্ত মানুষদেরকে বিনা গোসলে কাফন দাফনের ব্যবস্থা করলেও আমার স্বামীকে বিনা গোসলে কাফন দাফনের ব্যবস্থা করবেন না। নবীজি বললেন, হামজার লাশটা খুঁজে দেখো, খুঁজে পায় না। নবীজি চিন্তিত পেরেশান, আল্লাহু আকবার, খুঁজে পায় না, পায় না। হায় হামজারা নাপাক অবস্থায় আসার কারণে কি আসমানের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে কিনা? চিন্তিত পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, আমার হাবিব চিন্তা টেনশন করতেছে, পেরেশান। তার প্রিয় সাহাবী তার মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তাকে তো সাধারণ দুনিয়ার কোনো পানির দ্বারা গোসলের ব্যবস্থা করা যায় না। আমি আল্লাহ তার প্রতি নারাজ না, বরং তার ইশক আর ভালোবাসা দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। নবীর প্রতি এত ইশক, এত ভালোবাসা, আমার মাহবুবকে, আমার প্রিয় নবীকে যারা ভালোবাসে, আমি তো কোরআনের মধ্যে বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি উল্টা, তারা আমার নবীকে ভালোবাসে আর আমি আল্লাহ তাদেরকে উল্টা ভালোবাসি। আল্লাহু আকবার। তাকে ভালোবেসে দুনিয়ার কোন সাধারণ মানুষের দ্বারা গোসলের ব্যবস্থা করি নাই, আসমানে রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাতের হাউজে কাউসারের পানির দ্বারা গোসলের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত মহব্বত করছেন। কেন? উনি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসছেন।
ভালোবাসছেন, ইসলামকে ভালোবাসছেন। এই জন্য যারা বিনা হিসাব কিতাবে জান্নাতের মেহমান হবে, 3 নাম্বার দল হচ্ছে শুহাদায়ে কেরাম, 4 নাম্বার দল হচ্ছে হক্কানি রব্বানি আহলে হক উলামায়ে কেরাম, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন। আমরা যেন এই 4 শ্রেণীর প্রত্যেককেই যেন অনুকরণ করে তাদেরকে ভালোবেসে যেন তাদের সাথে হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কেননা নবীজি বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, হাসন নাসর তার সাথেই হবে। কথা বল ঠিক না বেঠিক? এই জন্য আমরা কাদেরকে ভালোবাসবো? হক্কানি রব্বানি আহলে হক উলামায়ে কেরামদেরকে, বুজুর্গানে দ্বীনদেরকে দিল থেকে অন্তর থেকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। তাদের সাথে আছি তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যখন ডাক দিবে জিহাদের জন্য, জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য, আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করব, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য আমাদের জীবনকে উৎসর্গ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।